আরাকু শব্দটির মানে হলো লাল মাটি, যা কিনা তার নামের সাথেই খাপ খায়। আরাকু ভ্যালি হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলার একটি পাহাড়ি এলাকা, যা বিশাখাপত্তনম শহর থেকে 111 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই স্থানটিকে অন্ধের উটিও অনেকে বলে। আমি সাজেস্ট করব, আপনারা যখন আরাকু যাবেন তখন আপনারা বিশাখাপত্তনম থেকে ট্রেনে করেই যাওয়ার চেষ্টা করবেন, কারণ আরাকুর প্রাকৃতিক সৌন্দর্য ট্রেনে করে গেলে আপনারা তা বেশি উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের খুবই সুন্দর লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই ট্রেনে যাত্রাটা করতে পারিনি, তাই আমরা বাই কারে গেছিলাম। আজ আমি আমার এই ব্লগে আরাকু ভ্যালির সমস্ত কিছু তুলে ধরছি। চলুন শুরু করা যাক ভাইজ্যাক ট্যুরের আরাকু ভ্রমণ পর্ব। হ্যালো, সুপ্রভাত বন্ধুরা। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আরাকুর দিকে আমরা যাব উদ্দেশ্যে। আমাদের গাড়িও অলরেডি চলে এসছে। আপনাদের খালি একটু হোটেলটা আমি দেখিয়ে দিই। আমরা যে হোটেলে রয়েছি পুরো একদম সমুদ্রের ধারে, সি ফেস হোটেল। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই সামনেই সমুদ্র আটকে বিটছে। আমি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে সব আমি দিয়ে দেবো সব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতেই পারেন। হ্যাঁ, হোটেলটা মানে কস্ট খুবই সামান্য, বেশি নেইও না, আর সমুদ্রের সামনে, আপনাদেরও ভালোই লাগবে দেখতে। ঠিক আছে, আমরা ডে 3 উদ্দেশ্যে আজকে আরাকুর উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। গিয়ে তারপর ওখানকার সমস্ত কিছু আপনাদের আপডেট দেব। যেতে যেতে আপনাদের আরকে বিচের জাস্ট সকালের ভিউটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। এই যে এখানে কৃষ্ণ ঠাকুরের স্ট্যাচুটা রয়েছে, মূর্তিটা, হাতে বাঁশি রয়েছে, সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। পেছনে সমুদ্র। আজকে আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, কফি প্ল্যান্টেশন। এখানে অনেক হনুমান। সবাই এখন আমরা কফি প্ল্যান্টেশনে যাচ্ছি। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে অনন্দগিরি কফি প্ল্যান্টেশন। আর এই কফি গাছ যেখানে থাকে তার পাশে এরকম গোলমরিচ গাছও দেখা যায়। এখানে গোলমরিচ গাছও রয়েছে। আমরা নিচের দিকে এখন নামবো। এখান থেকে কফি নিয়ে নিলাম একটা। কফি খেতে খেতে কফি প্ল্যান্টেশনে ঢুকলাম। বিশাল বড় এরিয়া নিয়ে সবই কফি গাছ রয়েছে। বাড়ির জন্য কিছু আমি কফি নিয়ে নিলাম এখানে এসছি যখন। বিশাল বড় এরিয়া। আর এখানে তেমন আর দেখার কিছু নেই। আমাদের এবার নেক্সট ভিউ পয়েন্টে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আবার আমি ওখানকার সমস্ত জিনিস আপনাদের সামনে তা তুলে ধরবো। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, নেক্সট স্পট গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আপনাদেরও এটা দেখাচ্ছি। পুরো একদম টপ ভিউ থেকে ছবিটা খুব সুন্দর। খুব সুন্দর লাগছে।
চারিধারে পাহাড়, খুব সুন্দর। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকে গেছি। এখানে বোটিং করার ব্যবস্থাও আছে। এটাও একটা অ্যাক্টিভিটি। এর ভেতরে অনেক কিছুই আছে ঘুরে দেখার মতন। এই যে সৌমিও দাঁড়িয়ে পড়েছে এখানে নাচতে, বাহ সুন্দর লাগছে। অনেকটা আমরা কিছুদিন আগে শান্তিনিকেতনে গেছিলাম, সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গা ছিল, অনেকটা সেই আদলের মতনই লাগছে। আদিবাসীদের পুরো জীবনযাপনটা এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। তারা কি কি ইউজ করতো, করে, সমস্ত কিছু। আমরা চলে এসেছি আজকে শেষ ভিউ পয়েন্টে। আর সব থেকে আকর্ষণীয় স্পট আজকের আমাদের ট্রিপে সেটা হচ্ছে, এখন আমরা টিকিট কাটবো ভেতরে যাওয়ার জন্য। অনেক এখানে হনুমান আছে, এখানে লিস্টটা দেওয়া রয়েছে। অ্যাডাল্টদের 80 টাকা টিকিট, আর চাইল্ড 5 থেকে 12 বছরদের 60 টাকা টিকিট। ওয়াকিং আওয়ার্স 10টা থেকে 5টা। আমার টিকিটটা তাড়াতাড়ি করে কেটে নিই। ঢুকে গেছি, সিঁড়ি দিয়ে নামছি। পরিবেশটা আপনাদের এই সেই বোরা কেভস। এই যে এই যে দেখে তো আমার ভয় লাগছে। ভয়কে জয় করতে হবে, চলে আসো। বাবা পাপার হাত ছাড়বি না একদম। আর যাওয়ার সময় যাবো। পাহাড়ের কোণে কোণে এরকম লাইটের ব্যবস্থা আছে নানা রকম। আমরা উপরে উঠছি। আমরা শুনলাম নাকি ওপরে একটা শিবের মূর্তি আছে, কিন্তু অনেকটা উপরে উঠতে হয়। আমরা যাচ্ছি তাই দেখতে। শিবের মূর্তি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। যাই হোক, অনেক কষ্টে ভগবানের দর্শন পেলাম। একদম জায়গাটা খুবই সংকীর্ণ জায়গা। এই উপরে আমরা গেছিলাম। একটা ছোট শিবলিঙ্গ আছে, মূর্তি আছে। নিচের ভিউটা সাধারণ জাস্ট। এই দেখে আবার আমরা উপরে উঠছি। একটা জিনিস সবাইকে সাজেস্ট করব, যাদের একটু হাঁটুর প্রবলেম আছে, পায়ের ব্যথার প্রবলেম আছে, বা একটু বয়স্ক হয়েছে,
তাদের বলবো এটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়, কারণ অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, আবার এতগুলো সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে, যা খুবই কষ্ট সাপেক্ষ ব্যাপার। আজকে আমাদের তৃতীয় দিনের ট্যুর এভাবে শেষ হলো। কালকে আমাদের লাস্ট দিন আছে, বাকি স্পটগুলো কালকে আমরা ঘোরার চেষ্টা করব আর আপনাদের সামনে তা তুলে ধরবো। টাটা। আর এই আরাকু আসলে অবশ্যই টেস্ট করতে ভুলবেন না যেন বাম্বু চিকেন, এখানকার ফেমাস আইটেম বাম্বু চিকেন। বাম্বু চিকেন আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা। আমি আমার পরের ব্লগে ভাইজ্যাগের লোকাল সাইট সিন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।